দুই জায়গায় রাগ করলে আপনি গরিব হয়ে যাবেন, আপনার ভিতরে আস্তে আস্তে দারিদ্রতা চলে আসবে, আপনার জীবনে আস্তে আস্তে অশান্তি চলে আসবে, আপনার জীবনে কোনো সুখ থাকবে না, আস্তে আস্তে আপনি দারিদ্রতার ভিতরে চলে যাবেন। এই দুইটি জায়গায় কখনো রাগ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যদি আপনার ঘরে মেহমান আসে তখন আপনি রাগ করবেন না। অনেকেই আছে মেহমান আসলেই সে পাগল পারা হয়ে যায়, মেহমান আসলেই দেখা যাচ্ছে কিভাবে তাকে ঘর থেকে তাড়ানো যায় বিভিন্নভাবে পরিকল্পনা করতে থাকে। মনে রাখবেন, মেহমান যিনি আপনার ঘরে আসছেন সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে আসছেন। মেহমানের রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। মেহমানকে আল্লাহ রিজিক দিবেন। যদি আপনি তাকে আপ্যায়ন করতে পারেন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। মেহমান আল্লাহ তাআলা তাকেই দেন যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ মহব্বত করেন, তার ঘরে আল্লাহ তাআলা মেহমান পাঠান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ তাআলা কিছু মানুষকে ভালোবেসে এমন কিছু দান করেন কিন্তু বান্দা তার প্রতি দেখা যাচ্ছে অখুশি হয় এবং আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে যায়, এমন কাজ করে। মোট কথা হচ্ছে, যারা মেহমান আপনার ঘরে যিনি আসছেন অবশ্যই তাকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তাকে তাড়িয়ে দিবেন না। যারা মেহমান দেখলে রাগ হয় তাদের জীবনে কখনো শান্তি থাকে না, আস্তে আস্তে তারা দারিদ্রতার ভিতরে চলে যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা কন্যা সন্তান হলে রাগান্বিত হয়ে যায়। মনে রাখবেন, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া রহমত। যে ঘরে কন্যা সন্তান আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আছে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার নিয়ামত আছে। কেননা যে ব্যক্তি সঠিকভাবে কোনো কন্যা সন্তান যদি লালন পালন করে এবং তাকে ইসলামের শিক্ষা দেয়, সঠিক শিক্ষা দেয়, তার উপরে জুলুম না করে, তার যদি একটা কন্যা সন্তান থাকে একটা জান্নাতের মালিক, দুইটা কন্যা সন্তান হলে দুইটা জান্নাতের মালিক, তিনটা কন্যা সন্তান হলে তিনটা জান্নাতের মালিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যার প্রতি আল্লাহ খুশি হন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কন্যা সন্তান দান করেন। সুতরাং কন্যা সন্তান হলে নাক ছিটকাবেন না, রাগান্বিত হবেন না। এই দুইটা জায়গায় রাগান্বিত হলে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি দরিদ্রতার ভিতরে চলে যাবেন।